সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের সঙ্গে ইস্ট লন্ডনেও ঘটা করে উদযাপিত হল ঈদ উল আজহা। ভারত সহ বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলিম প্রবাসীদের ঈদের জামাতের জন্য সরকারি পার্কের অনুমতি সহ নিরাপত্তা প্রদান করে ব্রিটিশ ভূমিতে ধর্ম পালনে সহযোগিতার নজির গড়েছে সেখানকার প্রশাসন। ইস্ট লন্ডনের ডাগেনহাম শহরের পার্সলোস পার্কে সেখানকার মুসলিমদের সংস্থা তৌহিদ একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত ঈদের জামাতে বিভিন্ন দেশের নানা ভাষাভাষীর কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সহ প্রায় 5 শতাধিক পুরুষ মহিলা ঈদের নামাজ আদায় করে সরকারি পার্কে ঈদের নামাজের জন্য অনুমতি মঞ্জুর করার পাশাপাশি নিরাপত্তা সহকারে ঈদ পালনের সুযোগ করে দেওয়ায় স্থানীয় প্রশাসন এবং ব্রিটিশ সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুসল্লিরা। Allahu akbar, Allahu akbar, Allahu akbar wa lillahil hamd. Qala Allah ta'ala fi kitabihi al-kareem, Allah said in his glorious book, wa idh akhadha rabbuka min bani adama min zuhurihim. ঈদ ঘিরে এবার প্রতিকূল পরিস্থিতি ছিল সুদূর লন্ডনেও, যদিও সেখানে বন্যা কিংবা ঘূর্ণিঝড় কোনোটাই নয়। তবে গতকাল রাতেও ইস্ট লন্ডন সহ দেশটির নানা প্রান্তে ভারী এবং মাঝারি বৃষ্টিপাত ছিল। ঈদের সকালেও ছিল বৃষ্টি, কিন্তু কোনো কিছুই ঈদের আনন্দে প্রভাব ফেলতে পারেনি। অন্যান্য বারের মতো এবারও ডাগেনহাম শহরের উপকূলীয় অঞ্চলের পার্সলোস সরকারি পার্কে ঈদের জামাত আদায় করার অনুমতি দিয়েছিল প্রবাসী মুসলিমদের সংস্থা তৌহিদ একাডেমি। আর সেই মতে স্থানীয় প্রশাসন অনুমতি দেওয়ার পাশাপাশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করে মুসলিমদের ধর্ম পালনে সেখানে সুযোগ করে দেওয়ায় সবুজ ঘাসে ঘেরা পার্সলোস পার্কে বিশেষভাবে গম্ভীর পরিবেশে বিশ্বের নানা প্রান্তে নানা ভাষাভাষী মুসলিম প্রায় 5 শতাধিক পুরুষ মহিলা পৃথক পৃথক সারিতে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন। বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ঈদের জামাত পর্বের সমাপনী ঘটে। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার নীলামবাজার বাহাদুরপুরের বাসিন্দা লন্ডন প্রবাসী সায়েদুর রহমানের বিবৃতিতে পূর্বাঞ্চল প্রতিদিনকে এই সংবাদ নিশ্চিত করেছেন। ধন্যবাদ।